বাবা বসে আছে। আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে গিয়ে এতিমের মতন বলতেছে, এতিমের মতন করুণ স্বরে বলতেছে, ম্যাডাম ম্যাডাম দেখো আমার বাবা। জানি না, দেখেন মরদ মানুষের কথা কথা আসতে বলতেছে, কেগো আমার বাবা আইছে। জানি না। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিল্লালো না। আমি সবই শুনছি, তুমি কি মনে করছো ঠসা? স্বামী জোরহাত করে বলতেছে, এত জোরে কইও না, আব্বা শোনা পাইলে মন, এই কিসের মন খারাপ। দেখেন কতগুলো মরদ মানুষ বইয়ের কাছে এত জিম্মি হয়ে গেছে। এখন কতগুলো মরদ মানুষ আবার বইয়ের জন্য বাসা লিখেও দেয়, বউ আর বাসা লিখে দিছে, বাড়ির চাকর বানাছে। এরকম কতগুলো মর্দা আছে না, কথা কর না কেন? আমার বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, তোমার মন চাইলে তুমি দাও, সকালবেলা আমার মাজা বেদনা ধরেছে, পিঠকালি শিরশির করে, আমি শুয়েছি আর আমি উঠতে পারবো না। আব্দুল্লাহ এতিমের মতন বাবার কাছে গিয়ে বলে, বাবা। বাবা বলতেছে, আমার খাওয়ার কোনো দরকার নাই, হারিয়ে গেছি, যাইতে পারি নাই বলে রাত 9টার সময় তোর বাসায় এসে আমার থাকা খাওয়া লাগবে না বাবা, আজকে রাতটা একটু আমাকে থাকতে দে। আব্দুল্লাহ বলে, আসলে কি আপনি খাবেন না? বলে, না বাবা, খাওয়ার কোনো দরকার নাই, আমার পেট ভরা আছে, আমার কি আছে। এখন বাবা না খায় 9টার সময় ঘুমায়। রাত যখন 11টা বাজে, ওই সময় আব্দুল্লাহর শালা বইয়ের ভাই, জোরে কান কার ভাই, 11টার সময় এসে ডাক দিচ্ছে, শেফালি আপা। আব্দুল্লাহ বইয়ের নাম হলে শেফালি। শেফালি আপা, গাওয়াতে ছিল কম্বল। আব্দুল্লাহ কাইকারি কম্বল আছে, বউ নাই। বউ যা গেট করে বলতেছে, ভাইজান এত রাত্রে? তাই ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ি দেখিনি, আমি একটু ঘুমাবার চাই। বোন বলতেছে, না না খাইয়া ঘুমাতে আমি দেবো না, তুমি না খাইয়া ঘুমাবা, আর আমার কলজা শান্তি হবে। এখন আব্দুল্লাহর বউ শালাকে খাবার দেওয়ার জন্য ভাত গরম, তরকারি গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলে, খাও ভাই, খাও ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের মধ্যে চিন্তা করে, আমার বাবা 9টার সময় আইছে, আর মাজা বেদনা, আমার বাবাকে খাবার দিল না, বাবা না খায় ঘুম পাড়তেছে, আর ভাইয়ের সামনে খাবার দিয়ে বলে, খাবাই খাবাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? গরম ভাত, আর শালার মাথায় হাত দিয়ে বলছে, আর এক টুকরা খাবাই, আর এক টুকরা না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ চুপি চুপি বাবা যে ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখ দেখেছে, আর আল্লাহর কোরআন এসে আব্দুল্লাহর সামনে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাসূল বলেছেন, বাপ মা পাওয়ার পরেও নিজের গুনাহ যারা মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাবে। সাহাবারা বললেন, হুজুর, বাপ মা জীবিত থাকার পরেও যে সন্তান নিজের গুনাহ মাফ নিতে পারলো না, গুনাহটা কিভাবে মাফ নেবে? আল্লাহ রাসূল বললেন, বাপ মার খেদমত করবে, বাপ মার মনে আনন্দ দিবে, বাপ মাকে সুখ দিবে, তাহলে বাপ মা দোয়া করবে, আল্লাহ সেই দোয়া তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর ইবাদতের পরে বাবার প্রতি দয়া করো, ইহসান করো, ভক্তি করো। কোন সন্তান মহব্বতের নজরে বাপমার মুখের দিকে যদি একবার তাকায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ, তোর বাবা তোকে লেখাপড়া করার জন্য কি করছে রে? নিজে না খাইয়া তোর লেখাপড়া করাইছে, মাটির বিছনায় থেকে বাবা তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? বিবেক জাগ্রত হয়েছে। কে জাগ্রত করছে? আল্লাহর কোরআন। আপনার বলেন তো, কোরআনে পাওয়ার আছে না নাই? কিন্তু যে শালারা এই কোরআন পড়া জানে না, এরাই তো বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আপনি খুঁজলে দেখেন, এলাকার কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। লাগেন আজও পর্যন্ত তদন্ত করে দেখা হয়েছে, বাংলাদেশের কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। যারাই রাখছে দেখবেন, খুঁজলে
কিছুদিন আগে দেখলাম ঢাকা ভার্সিটির একজন প্রফেসর এখন বৃদ্ধাশ্রমে আছে, আর ছেলেরা সব গেছে আমেরিকা, বুড়ের খোঁজ কে নেই। একজন আলেম তার বাপ মাকে কষ্ট দিছে, বইয়ের বুদ্ধি শুনে বইয়ের মাজার বেদনা তুলে ফেলে দিই পিঠে পিঠে, কিন্তু বাপ মা কষ্ট দিবি না। আব্দুল্লাহ চিন্তা করে বাবা আমার না খায়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, করার কি কিছুই নাই। আব্দুল্লাহ কি করবি? বিবেক বলতেছে বউকে সাইজ কর। বর্তমান আইন হলো নারী নির্যাতন, বউকে কিছু বললি নারী নির্যাতনের আইন হবে। বিবেক বলতেছে আব্দুল্লাহ খুঁজা দেখ তো বাসায় কিছু আছে কিনা। খুঁজা দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা কি? বাসার তো লাঠি খাটা থাকে না, উটি বলা বেলান নিয়ে বিবেক বলতেছে এমন জায়গাত মারবি কোনো কেক যেন না হয়, এমন জায়গাত মারবি তোর বউ যেন কাউকে দেখাবার না পারে। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার উপর বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি। প্রত্যেক বাড়িতেই আল্লাহ একটা হজের সওয়াব দিবে। পিছন দিকে উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্ট একটা বাড়ি মারবি বিসমিল্লাহ কয়া। ধরে কোন কি কয়া বিলের যেমন ইন্দুর ধরে। আব্দুল্লাহ চুপি চুপি বউয়ের পিছনে এসে বউ খালি ভাইকে বলতেছে আর একটা টুকরা খা ভাই, তুই একটা টুকরা না খেলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াস। বিসমিল্লাহ বলে যেই মাত্র বাড়ি মারছে সঙ্গে সঙ্গে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? তুই যে বললি আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তাহলে তোর বোন আমার বউ হয়, আমার আদরের বউকে আমি কেন মারবো? কারণ বউ হলো আদরের জিনিস। তোর বোনকে ভালোবেসে আদর করে আমার বাপ মে হারা গেছে রাইকা, তোর বোনকে সুখ দেওয়ার জন্য নওগাঁ শহরের মিডল পয়েন্টে আমি একটা বাসা বানাইছি। কারণ বউকে ভালোবাসার কথা কোরআনেও আছে, দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকলেন, নবীর সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কি জন্য কাঁপো? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর সামনে যদি আমার কোনো বেয়াদবি হয়, রাসূল মুস্কি মুস্কি হাসের বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। একজন নবীর জুতার পরশে আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দের বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। বউকে ভালোবাসার কথাও ইসলামে আছে না নাই? যেরকম আছে না নাই? আমার সে আদরের বউকে বাসা বানাইছি। আয় আয় কি জন্যে মারলাম তোর একটু দেখাবার চাই। শালা বলে দুলা ভাই আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবো। এবার জানলার পাশে নিয়ে গেলে তাকায় দেখতো ভিতরে লোকটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় এসে না খেয়ে ঘুমাইছে। শালা চমকে বলে দুলা ভাই 11টার সময় এসে আমি 5 তরকারি দিয়ে গরম ভাত খাই, আর 9টার সময় আপনার বাবা না খায় ঘুমাইলো, কারণ কি? আব্দুল্লাহ বলতে কারণ হলো তোর বোনের মাজা বেদনা বেশ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা দুঃখ করে না খায় ঘুমাইছে। এখন বল আমার আমল কি, বল আমি কি করব? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেনি। মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে নাই। এরকম বেয়া সাইজা বউ আছে না নাই? এ কথা কোন আছে না নাই? বেয়া সাইজা বউকে সাইজ করার কথাও আল্লাহর ইসলামে আছে। আব্দুল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। কিছুক্ষণ আগে সালাম দিলে যেই বেটা আমারই কইছে আপনি কে ভাই, আবার এখনই বলতেছে বাবা আমাকে কেমন ভাই বেঁধে রাখলো, বাবা মেহেরবানি করে আমার পায়ের বাঁধন খুলে দেয়। হযরত ওমর আবু শামাকে বাঁধায় রাখা অবস্থায় চিৎকার করে বললেন জল্লাদ জল্লাদ
সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী চমকে উঠলো। ওমর ফারুক যখন জল্লাদকে ডাকতেছে, তাহলে অবস্থা খারাপ। কি ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনার? জল্লাদ বোঝে? জল্লাদ শাহজাহান কিছুদিন আগে মুক্তি পাচ্ছে। কি ভাই উকিল সাহেব? জল্লাদ শাহজাহান, আমি ফেসবুকে দেখলাম, খবরে দেখলাম, জল্লাদ শাহজাহান অনেক আসামিকে জেলখানায় কি দিছে? ফাঁসি দিছে। ফাঁসি। তো একজন সাংবাদিক বলতে, জল্লাদ শাহজাহান ভাই, আপনি যে এত মানুষকে ফাঁসি দিলেন, এই ফাঁসি দেওয়ার সময় আপনার অভিজ্ঞতা কি? তখন বলে, একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার আমার জেলের জলে গেল। একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার আমার জেলের জলে গেল। চিন্তা করেন কি অভিজ্ঞতা। উনি একটু অ্যাঙ্গেলে বলছেন আর কি, যে একজন আসামিকে ফাঁসি দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে, যাই দেখি সে নামাজের মধ্যে আছে। তার মধ্যে আছে 12টার সময় ফাঁসি কার্য করা হবে, নামাজ পড়তেছে। 12:15 সময় নামাজ যখন শেষ করলো, তাকে বলা হলো চলেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনি চলেন। সে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। এই বনের লোকটা ফাঁসির মঞ্চের দিকে আনন্দ নিয়ে আসতেছে। আর সময় আমাকে বলছে, কে ভাই, আমার মাথার চুলের সাইজ তো ঠিক আছে, তোর কাছে চিরুনিয়া হবে, চুলটা একটু সাইজ করে। পরে চিরুনিয়া মাথা চুল, এখনই ফাঁসি হবে, তার চুল সাইজ করে দিতে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল। জল্লাদ শাহজাহান বুঝাইলো, আল্লাহর কতগুলো বান্দা ফাঁসির মঞ্চে যায়, বিশ্বাস করে ফাঁসির মঞ্চ না, তাদেরকে জান্নাতের দরজায় আহ্বান করা হচ্ছে। তোমার কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিনের মুসলমানকে যে ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করতেছে, আপনার কি মনে করেন ওরা মারা যাচ্ছে? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কেউ মারা যাচ্ছে না, বরং সবাই চির অমর হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। জল্লাদ বলার সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজির, আমির আল মুমিনিন আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাহাবীরা চমকে উঠছে, এই জিনিসটা কেউ জানতো না। ওর ঘরে ওর আবু শামা মদ পান করেছে, তাকে 80টা দৌড়া মারো, 80টা বেত্রাঘাত করো। এই বলে আবু শামাকে বেত্রাঘাত করার জন্য ওমর ফারুক জল্লাদের হাতে চাবুক দিয়ে দিলেন। আমার সামনেই তুমি বেত্রাঘাত করো। জল্লাদ একটা চাবুক মারছে, ওমর ফারুক এরকম চেয়ারে বসে আছে। জল্লাদ দ্বিতীয় চাবুক মারছে। মারা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? 2টা মারতে হযরত ওমর চেয়ার থেকে উঠে বলতে, জল্লাদ, তুমি যে আমার সন্তানকে চাবুক মারতেছো, সত্য করে বলো তো তুমি কার খেয়ালে মারতেছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? তুমি আমার ছেলেকে কয়টা মারলা? 2টা চাবুক মারলা। তুমি সত্যি করে বলো, এই 2টা চাবুক তুমি কার খেয়ালে মারছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আপনি সামনে বসে আছেন আর আল্লাহ আছে গোপনে। তো সামনে বাদ দেওয়া, গোপনের কথা মনে হয়? আজকে বাংলাদেশ সরকার আছে সামনে, আল্লাহ আছে গোপনে। আমরা বক্তারা ওয়াজ করতে গেলে কার খেয়ালে ওয়াজ করি? আল্লাহর খেয়ালে ওয়াজ করলে জেলখানা ঢোকা লাগবে। কি মনে হয়? কথা হয় না। খেয়ালেতে রাখো মন, খেয়ালো অমূল্য ধন, খেয়ালো হারাইয়া গেলে, খেয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। পুলিশ ধরার ভয়ে সব লোকে আছে, আজরাইল ধরার খেয়ালই নেই। আপনারা বলেন তো, মুসলমানের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? কথা কন না, একেবারে কথা না কন। জীবনে আপনার পুলিশ ধরবে কিনা কি কোনো গ্যারান্টি আছে? নাও ধরতে পারে, কিন্তু সেই পুলিশ ধরার চিন্তা করি। একটা বড় যে আজরাইল ধরবেই, সেই ধরা নিয়ে আমরা টেনশন করি না। যে কোনো মুহূর্তে আজরাইল ধরবে। রে যুবকেরা, যারা কোরআনের মাহফিল করতেছো,
আমাকে বলেছে হুজুর যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আজকের মাহফিলে কোনো আদায় নাই, আদায়বিহীন মাহফিল। সুবহানাল্লাহ। খুশি না? আপনারা কি বলেন? এই যুবকেরা কোরআনের মাহফিল করার পাশাপাশি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাজটা ভালো হবে না? কিন্তু এখানে এমনও যুবক থাকতে পারে যারা কোরআনের মাহফিল করতেছে, মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজও পড়েনি, হয়তো ফজরও পড়বে না। আপনারা বলেন তো, এরকম 1 কোটি মাহফিল, 1 ওয়াক্ত নামাজ, দুইটা যদি 2 পাল্লায় দেওয়া হয়, ওজন বেশি হবে কার? তাহলে চিন্তা করেন, এই মাহফিল দিয়ে কোনো কাজ হবে না যদি আপনি নামাজি না হন। আমি যুবকদের অনুরোধ করবো, বাবা এই বয়সই হলো আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যে কথাটা বলতেছিলাম খেয়াল করেন, ওমর ফারুক বললেন, জল্লাদ তুমি কার খেয়ালে চাবুক মারতেছো? বলে, আল্লাহ গোপনে, আপনি আছেন সামনে, আপনার খেয়ালে চাবুক মারতেছি। ওমর ফারুক বললেন, জল্লাদ রে, আমার খেয়ালে আমার সন্তানকে 800 যদি চাবুক মারো, তারপরও দৌড়া আদায় হবে না, মারতে হবে কার খেয়ালে? দাও চাবুক, আমাকে দাও। তুমি কি মনে করো আমি আমার সন্তানকে ভালোবাসি না? আমার খেয়ালে আমার সন্তানকে চাবুক মারতেছো, সেই চাবুক আমি কাইরা নিয়া নিজে দৌড়া মারবো। তার মানে কি মনে করতেছো তুমি জল্লাদ হয়ে আমার সন্তানকে ভালোবাসো, আমি আমার সন্তানকে ভালোবাসি না? দুনিয়াতে বাবা হলো 2 রকম। একটা বাবা যে সন্তানের দুনিয়া ভালো চায়, মরার পরে সন্তানের কি হবে এই খেয়াল করে না, এরা হলো ভেজাল বাপ। যেরকম কি বাপ? আর যে বাপ সন্তানের দুনিয়াও ভালো চায়, মরার পরে সন্তান যেন জান্নাত পায়, এরা হলো আসল বাপ। তা আপনারা কোন বাপ? না না, আপনারা যে এটি বাপ নাই, আপনার কি বাপের দল আছে না নাই? আপনার কোন বাপ? আপনি একলাই ফজরের নামাজ মসজিদের সামনে কাতারে পড়েন, আর আপনার আইডিয়া ঘুম পড়ে। আজানের আগে আইডিয়া ছিল 3.5 হাত, আইডিয়া 3.5 হাত ছিল, আজান শোনার পর 2.5 হাত আছে। এরকম ছেলে আছে না নাই? যেরকম আছে না, আজানের আগে 3.5 হাত, যখন আজান শুরু হয়েছে ফজরের, আর সারা তো খায়রুলের নাম শোনার সাথে সাথে ওই ল্যাপ দিছে মাথার উপর, ল্যাপ মাথার উপর দিচ্ছে। এখন পাও যেবার হয়, পাও টানা বুকের কাছে থুছে, বেড়া থেকে মনে হচ্ছে চাউলের বস্তা ঠেকা তুলতে, কে পাও নেই, মাথাও নেই। বাপ আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। আপনি বাবা, আপনি খেয়াল করে দেখেন, আপনার 17 বছর একটা সুন্দরী মেয়ে, যে মেয়ের জন্য গোটা হারিয়ে গেছিল যুবকেরা পাগল, এরকম সুন্দরী আসরা নাই? জয়কাল আসরে না, গোটা হারিয়ে গেছিল যুবকেরা জানে অমুকের মেয়ে খুব সুন্দরী রে, ওরে বাবা রে, এবার ঈদের মধ্যে আসছিল রে, সেই রে পরিমণি ফেল রে। আপনি বলেন আপনার মেয়েকে গ্রামের ছেলেরা দেখে পরিমণি খায়, আর আপনি বাবা হাদি সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতকে মামা বাড়ি বসে। আপনার মেয়েকে, যুবতী মেয়েকে, 16-17 বছর মেয়েকে গোটা পাড়ার একটা যুবক দেখা চলবে না। দরকার কথা শিখবে না, যুবকেরা যেন দেখবার না পায় সেই ব্যবস্থা আপনাকে করা লাগবে।